স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য টোটোয় চেপেছিল স্কুল ছাত্রী। তারপর বিকট গন্ধ পেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। বর্তমানে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি রয়েছে ছাত্রীটি। সে বিবেকানন্দ স্কুলের ছাত্রী বলে জানা গেছে। এরপর পুলিশ কি বলল শুনে নেওয়া যাক। স্কুল ছুটির পর একজন ছাত্রী এখানে টোটো করে যাচ্ছিল এবং অভিযোগ যেটা আমরা পেয়েছিলাম, যে জন্য আমরা ইনকোয়ারি করছিলাম, সেটা হচ্ছে একজন বোরখা পরা মহিলা টোটোতে ওঠেন এবং ওনাকে কিছু করেন এবং উনি ভয় পেয়ে চিৎকার করেন এবং পরে টোটো থেকে লাফিয়ে নেমে যান। এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী, উনি আসছিলেন, টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেল পেয়ে উনি নেমে যান। নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে এবং উনি এখন হসপিটালে আছেন। আমরা দুটো ক্ষেত্রেই ভেরিফাই করে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গতকাল যে ছাত্রী এখানে টোটোতে উঠেছিলেন বেসিক্যালি কোনো ঘটনা নয়। যিনি বোরখা পরেছিলেন ওনার সঙ্গে নর্মালি কথা বলছিলেন, কিন্তু যেটা হয় বারবার আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে আবেদন রাখি যে কোনো রকম গুজব আপনারা ছড়াবেন না, কোনো রকম রিউমার ছড়াবেন না। এই ধরনের একটা রিউমার নাকি আছে যে টোটোওয়ালাদের মাধ্যমে কাউকে অপহরণ করা হচ্ছে বা এটসেট্রা এই ধরনের ঘটনা, যেটা আমরা প্রিভিয়াসলি আগেও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এগুলো রিউমার, কেউ গুজব ছড়াবেন না। এটা জাস্ট সেই গুজবের একটা ফল। সেটা হচ্ছে এই ছাত্রীটি ও জাস্ট প্যানিক করে গেছে যে একটা বোরখা পরা মহিলা এবং টোটোতে আছে, ওর সঙ্গে কথাবার্তা বলছে, ওটাতে জাস্ট প্যানিক করে গিয়ে ওর ভয় পেয়ে গেছে, গিয়ে ও টোটো থেকে লাফ মেরেছে। ঘটনাটা দেখুন, আমরা আগে একরকম জেনেছি, ছাত্রীর মা ছাত্রী তাদের যে বয়ান একরকম ছিল, এখন ওরা পরবর্তীতে আবার আরেক রকম বয়ানটা ওরা আবার চেঞ্জ করছে। ঠিক আছে, ওরা বলছে না এরকম কোনো কিছু হয়নি, মানে শুধু একটা গন্ধ পেয়ে নেমে গেছি। মানে এখন যেটা বলছে ওরা, যে ওরা ভয়ে এইগুলো বলছে, মানে একটা আতঙ্ক। এবার হচ্ছে এই আতঙ্কের একটা পরিবেশ চারপাশে চলছে। হ্যাঁ, বাড়িতেও হয়তো এই জিনিসগুলো নিয়ে ওদের আলোচনা হয়, সেই প্যানিক থেকে এই ঘটনাগুলো ঘটেছে এখন যা জানা যাচ্ছে। মানে সেরকম বড় কোনো ঘটনা ঘটেনি। গতকালে ঘটনাটাও সেম। ওর মা আজকে এসছে স্কুলে, কালকে তো আমার সাথে ওভার ফোনে কথা হয়েছে। আজকে এসে কিন্তু কালকের মতন করে আর কথা বলছে না, আজকে অন্য কথা বলছে যে এরকম বোরখা পরা মহিলা দেখে, মেয়েটি বলছে বোরখা পরা মহিলা দেখে আমি ভয় পেয়ে গেছি, হ্যাঁ আমি নেমে গেছি। আর মা বাড়িতে আমাকে কয়েকদিন ধরেই বলতো যে এরকম বোরখা পরা মহিলা ঘুরছে টোটোতে বা হ্যাঁ, তো তাদের থেকে সাবধান থাকতে হবে। এই যে ব্যাপারগুলো ওর একটা মানে মাইন্ড সেট আপ করার চেষ্টা করেছে। হ্যাঁ, তো এখন সেই ঘটনাটা পুরো উল্টো দেখা যাচ্ছে, মানে পুরো গুজব এটা। মানে স্যার উল্টো আর গুজব মানে একটু যদি ক্লিয়ার করে মানে কালকে যা বলেছে, আগে যা বলেছে, সেই ঘটনা থেকে এখন সরে এসে ওরাই বলছে যে না এটা ভয়ে মানে এরকম হয়ে গেছে, এটা আতঙ্ক। মানে ঘটনাটা সেরকম কিছু না যে আমাকে নিয়ে চলে যাচ্ছিল বা কি অপহরণ, এরকম কিছু না। ওরা সেটা কি দুজনের ক্ষেত্রেই তাই সেম। আতঙ্কটা মানে এই যে শহর জুড়ে প্রতিদিন ওরা ফেসবুকে দেখছে এই অপহরণ হচ্ছে, অমুক হচ্ছে, এই ভয়গুলো বাড়িতে গার্জিয়ানরাও বাচ্চাদেরকে বারবার করে বলেছে। ঠিক আছে, এবার দেখুন কালকের ঘটনা শোনার পরে আমি তো আর ওদের বাড়ি গিয়ে সামনাসামনি কোনো তদন্ত করতে পারিনি, কি হয়েছে ঘটনাটা শুনতে পারিনি, যেহেতু সন্ধ্যাবেলা ফোন করেছে আমি বাড়ি চলে গেছিলাম। এবার আজকে সামনাসামনি এসে অন্যরকমভাবে কথা বলছে। এবার আমি প্রশাসনকে কালকেও জানিয়েছি, আজকেও জানিয়েছি, তারা এসে তারা যথেষ্ট সহযোগিতা করছেন আমাদেরকে, তারা ব্যাপারটা তদন্ত করছেন, এখনও তদন্ত করে তারা দেখছেন যে এটার আরও কিছু ব্যাপার আছে কি না। কিন্তু এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে এটা একটা ব্যাপারটাকে অনেকটা সাইকোলজিক্যাল মনে হয় আপনার। সাইকোলজিক্যাল, ইয়েস।